أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو ينقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم صدق الله العظيم 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইডিএলসি প্রেজেন্টস সিয়ামের সুর প্রোগ্রামে এই মুহূর্তে দেশের বাহিরে কাছে বা প্রবাসে যেখান থেকে আমাদেরকে নাগরিক প্রতিদিনের স্ক্রিনে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই বন্ধুরা, সঙ্গে সঙ্গে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই মুহূর্তে জানব ঈদের দিনের করণীয় কী। আমরা অনেক সময় জানি না যে ঈদের দিন আমাদের কোরআন সুন্নাহ কোন বিষয়গুলি নির্দেশ দিয়েছে এবং কোন বিষয়গুলি আমাদের করতে নিষেধ করে দিয়েছে। এই বিষয়গুলি না জানার কারণে আনন্দের দিনকে ঘিরে আমরা এমন কিছু কাজ করি যেটা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। আবার এমন কিছু ইবাদা রয়েছে যে ইবাদাগুলো আমরা করতে পারি না। প্রিয় ভাই বন্ধুরা, মনে রাখবেন, ফার্স্ট হচ্ছে আনন্দের দিন। এই দিনে আনন্দ ভাগাভাগি হবে, তবে আনন্দ এটা সুন্নাহ রয়েছে, এটা কুরআনুল কারীমের নির্দেশ রয়েছে। আনন্দ পাওয়ার পরে কোনো মুমিন বান্দা কখনো এমন হতে পারে না যে সীমালঙ্ঘন করতে পারে না। আনন্দের দিনে এমন কাজ করতে পারে না যেটায় আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। কোনো কোরআনকে সুন্নাহকে মাইনাস করে, এটাকে অ্যাভয়েড করে কোনো কাজ করে কখনোই কোনো মুমিনের জন্য আনন্দ বয়ে আনতে পারে না। এটা খুশির সংবাদ বা কাজ হতে পারে না। প্রিয় ভাই বন্ধুরা, ঈদের দিনে যে কাজগুলি আমরা করি যেটা ইসলাম সাপোর্ট করে না, খুবই গুরুত্বপূর্ণ, সমাজের ভিতর আমরা দেখতে পাই। ঈদের দিনে সবথেকে বেশি দেখা যায় একটা জিনিস, সেটি হচ্ছে ড্রেস আপ আর হচ্ছে মানুষের সঙ্গে কথাবার্তা মেলামেশা। এই বিষয়গুলি কোনো সীমাবদ্ধতা থাকে না। ঈদের দিনে এমন ড্রেস পরে এমন মেয়েরা বা ছেলেরা যে ড্রেসগুলি ইসলাম সাপোর্ট করছে না, এটা ঈদের দিন হোক বা যে কোনো দিন, এগুলো কোনো অবস্থাতেই করা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, নিসাউন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাতুন। এমন কিছু মেয়ে সমাজের ভিতরে কিয়ামতের আগে দেখা যাবে যারা ড্রেস আপ করার পরেও উলঙ্গ থাকবে, তথা
তাদের ড্রেস আপ থাকবে, শরীরের ভিতরে কাপড় থাকবে, বাট তাদের সৌন্দর্য প্রদর্শন করবে। এখানে যারা দেখছেন আশা করছি ম্যাক্সিমাম হচ্ছে অ্যাডাল্ট। আপনাদেরকে আমি ভাঙ্গায় বলছি না, বুঝতে পারছেন। কিছু মেয়েরা ড্রেস পরার পরেও তাদের সৌন্দর্য যখন প্রকাশ পায়, আল্লাহ তাআলা বলছেন যে তারা জান্নাতের কাছে যাবে না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না, জাহান্নামে চলে যাবে তারা। আপনার সৌন্দর্য শুধুমাত্র আপনার হাজব্যান্ড দেখতে পারবে। আপনার হাজব্যান্ডকে যেই ড্রেস দিয়ে ইচ্ছা সে খুশি হবে সেটা পরে আপনি দেখাতে পারেন। ড্রেস আপের ব্যাপারে সীমাবদ্ধতা থাকবে। ছেলেদেরও এমন কিছু ড্রেস আছে যেটা দেখতে মেয়েদের মতো মনে হয়। পাঞ্জাবি পরেছে এমন কাজ করা মনে হয় যে 3 পিস পরেছে। গায়ের ভিতরে একটা ওড়না দিয়েছে, আবার মেয়েরা যেভাবে ওড়না পরে সেভাবে একটা ওড়না পরেছে, বা কানের ভিতরে হাতের ভিতরে দুল, হাতের ভিতরে ব্রেসলেট দিয়েছে, এমন করে মনে হয় যে মেয়েদের মতো। সাদৃশ্যতা যদি মেয়েদের মতো হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এই ড্রেস, যেই ছেলেদের ড্রেস যদি মেয়েদের মতো দেখতে হয়, ওই ড্রেসের কারণে সে জাহান্নামে যাবে। এটাও খুবই খেয়াল করতে হবে প্রিয় ভাই বন্ধুরা। মন খারাপ করার কিছু নয়, সুন্নাহ যেটা সেটা বলছি। ঈদের দিনে আরও কিছু কাজ করে। আনন্দটা কীভাবে প্রকাশ করবে বুঝে পারছে না। সেটা হচ্ছে যেই ছেলে যেই মেয়ে যার সাথে দেখা দেয় না, ঈদের দিন দেখা দেয়। সবথেকে দুঃখজনক একটা আনন্দ আমার সমাজের ভিতরে, বিশেষ করে বাংলাদেশের ভিতরে ছেলেপেলেরা করে আনন্দের জন্য। ঈদের দিনে ট্রাক ভাড়া করে, ড্যাক্সেট ভাড়া করে নাচানাচি করছে ট্রাকের উপরে, এলাকায় ঘুরতেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, না নামাজের দিকে খেয়াল করতেছে যে জোহরের সময় হয়ে যাচ্ছে নাকি আসরের মাগরিবের সময় হয়ে যাচ্ছে সেটা দেখি নাই, না মানুষের চলাফেরায় কষ্ট হচ্ছে, নাকি মানুষের আনন্দ করছে ঈদের দিনে স্বাভাবিকভাবে চলাফেরায় মানুষের দেখতে খারাপ দেখা যাচ্ছে, নাকি আরেকজনকে জোর করে গান শোনানো হচ্ছে, এইদিকে কোনো খেয়াল তাদের নাই, নাচানাচি করে বেড়াচ্ছে। এটা কোনো কাজ হলো? আপনি আনন্দ করছেন, কিন্তু আপনার আনন্দ বা আপনার ইবাদা পর্যন্ত, আপনি কোরআন তেলাওয়াত জোরে করা জায়েজ নাই যদি আরেকজনের ঘুমের ক্ষতি হয়। কোরআন তেলাওয়াত জোরে করা জায়েজ নাই মসজিদের মধ্যে বসে যে আরেকজনের যদি নামাজের ক্ষতি হয়, সেখানে গান বাজানো, হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? ঈদের দিন গান বাজানো, মানুষদেরকে কষ্ট দেওয়া, নিঃসন্দেহে এটা ইসলাম হারাম করে দিয়েছে। প্রিয় ভাই বন্ধুরা, ঈদের দিনে এই কাজগুলো করা যাবে না। ঈদের দিনে আবার অনেক সময় দেখা যাচ্ছে, বলতে লজ্জা লাগে, অনেক সময় বিভিন্ন আনন্দের দিন আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ বলে যে একটু, আমি একজনকে জিজ্ঞাসা করলাম, একজন ভক্ত, যে ভাই কোনোদিন হারাম কিছু খাননি তো? বলছে না হুজুর, কোনোদিন খাইনি, এই লাল পানি, সাদা পানি, হলুদ পানি কোনোদিন খাইনি। ওই মাঝে মাঝে একটু বিভিন্ন দিবসে, ঈদের দিন, বার্থডে বা বিবাহ অনুষ্ঠান পড়লে একটু খাই। এটা কোনো কথা? আপনি ঈদের দিন, আনন্দের দিন, আপনি লাল পানি, সাদা পানি, হলুদ পানি দিয়ে পার করলেন। আল্লাহ তাআলা এই দিনটা কিসের জন্য দিয়েছে? আসুন কোন কাজগুলি আমরা করতে পারি। এরকম আরও অনেক কাজ আমরা সমাজের ভিতরে করে থাকি। প্রিয় ভাই বন্ধুরা, আমরা মনে করব ঈদের দিনে একটা নামাজ আদায় করে সেলফি তুলে, সিজদার ভিতরে গিয়ে সেলফি তুলে দিয়ে দিচ্ছে ফেসবুকে যে ঈদের নামাজ ডান। নাউজুবিল্লাহি মিন যালিক। তারপরে হচ্ছে ঈদের নামাজ আরও অনেক আলোচনা করা যাবে, এটা আপনারা জানেন। ঈদের নামাজে যেতে গিয়ে আপনি হচ্ছেন, এই বন্ধু কত টাকা দিয়ে পাঞ্জাবি কিনেছো? আমার পাঞ্জাবির দাম 10,000 টাকা। তুই ধরো গুলিস্তান থেকে, ফুটপাথ থেকে পাঞ্জাবি কিনছো, এর দাম কত? 300 টাকা। এটা হলো? কাউকে কষ্ট দেওয়া যাবে না। ড্রেস আপ নিয়ে, বিশেষ করে মা বোনেরা, আমি এত টাকা দিয়ে মার্কেট করেছি, ভাবি আপনার এবছর বাজেট কত ছিল ঈদের? আমি আইফোন নিয়েছি, আপনি কি নিয়েছেন? আপনি আরেকজনকে ছোট করে বা তাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলতে পারবেন না, অহংকারী হয়ে যাবে। এরকম হাজারো কাজ রয়েছে যেগুলো আমরা ঈদের দিন এই কাজগুলি থেকে দূরে থাকার চেষ্টা করব। যে কাজগুলি আমরা করব সেটা হচ্ছে ঈদের আনন্দ কার? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে ঘরের দরজা বন্ধ করে হাউমাউ করে কান্না করছে। জিজ্ঞাসা করা হয়েছে, আবু বকর, তোমার কি ঈদের দিন মার্কেট করার মতো কিছু ছিল না? ঈদের বাজার কি তোমার ঘরের ভিতরে নেই? তুমি কান্না করছো কেন? আবু বকর বলছে, দেখো এইগুলোর কোনো অভাব আমার ঘরের ভিতরে নেই। তা ঈদের দিন, আনন্দের দিন তুমি কান্না করো কেন? হযরত আবু বকর বলছে, প্রিয় ভাই ও বোন, ভালো মতো শুনুন, ঈদের আনন্দটা তো তার যাকে আল্লাহ 1 মাস রোজা রাখার পরে তাকওয়া অর্জন করতে পেরেছে, আল্লাহ তাকওয়া দান করেছে, অপরাধগুলি ক্ষমা করে দিয়েছে, ঈদের নামাজে গিয়ে প্রাণ খুলে কান্না করেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, সে জান্নাতি হয়েছে। ঈদের আনন্দ তো তার। আমি আবু বকর, আমার কোনো গ্যারান্টি নেই। হযরত আবু বকরকে জানেন? হযরত আবু বকরের 1 রাতের আমল গোটা উম্মতের সারা জিন্দেগির আমল এক পাল্লায়, আবু বকরের 1 রাতের আমল এক পাল্লায়। আল্লাহর কাছে এটা গ্রান্টেড বেশি, আল্লাহ তাআলার কাছে আবু বকরের আমলের মূল্য বেশি। সেই আবু বকর ঈদের দিন কান্না করছে, আর আপনি নাচানাচি করে বেড়াচ্ছেন, আপনি আনন্দ করছেন।
ঈদ কার জন্য যাকে আল্লাহ মাফ করে দিয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, ঈদের দিন আমরা আল্লাহকে ভুলে যাব না। ম্যাক্সিমাম জায়গায় ঈদের নামাজ আদায় করেছে, শুক্রবার যদি হয় ঈদের নামাজ সকালে পড়ার জন্য পারাপারি করেছে, অথচ জুমার নামাজ আদায় করে না। না, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহ অপছন্দ করে এমন কোনো কাজ করা যাবে না। ঈদের দিন সাদাকা করতে হবে বেশি বেশি। ঈদের দিন আত্মীয় স্বজনকে খাওয়াতে হবে, দাওয়াত দিতে হবে, দাওয়াত নিতে হবে, অসহায়দের পাশে দাঁড়াতে হবে, সুন্দর ড্রেস দিতে হবে, খোঁজ খবর নিতে হবে, মাকে ভালোবাসা দিতে হবে, মাকে প্রায়োরিটি দিয়ে সামনে রাখতে হবে। ঈদের দিনে আরও হাজারো আমল রয়েছে, করণীয় বর্জনীয়। আমরা বেসিক কিছু বিষয় আলোচনা করলাম। আসুন এইগুলো আমল করে ঈদের দিনে যেন আল্লাহকে খুশি করতে পারে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার চেষ্টা করব। সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আসুন আমরা এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য ইফতারিকে সামনে নিয়ে একটু দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি দরখাস্ত কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া রাব্বাল আলামিন, যতগুলি আলোচনা করেছে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের প্রত্যেককে তাকওয়া অর্জন করার তৌফিক দান করে দিন। ইয়া আরহামার রাহিমিন, আমাদের যতগুলি প্রয়োজন রয়েছে সবাইকে গায়েবী খাজানা থেকে আপনি মিটিয়ে দিন। ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা হাত উত্তোলন করেছি দুনিয়ার থেকে বিদায় লগ্নে প্রত্যেকের জবানের মধ্যে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।